গ্রীষ্ম এবং বর্ষা এই দুই ঋতুতেই দেখবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে আনারসের চাটনি একদম মাস্ট। তাই আজকে আমি কি করে আনারসের চাটনি বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, সুপর্ণা আনপ্লাগ চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে স্বাগত। একটা বেশ বড় সাইজেরই আনারস নিয়ে এসছে। অনেকেই আনারসের চাটনি বানাতে চায় না, তার কারণ এই আনারস কাটার জন্য। আনারসটা একটু মনে হয় যে কাটতে অসুবিধা, তাই আমি যখনই বানাই আনারসটাকে এইভাবে বেশ মোটা করে করে চারিদিকটা ছালটা কেটে নিই। এবার পড়ে রইল গিয়ে যে পুরো আনারসেই এই চোখের মতো কালো কালো স্পটগুলো দেখা যাচ্ছে সেইটা। এবার একটা কোনো এরকম চাকু বা কোনো ছুঁচোড়ো জাতীয় একটা কিছু দিয়ে এই সমস্ত খুঁড়ে খুঁড়ে এই চোখটা যেটা আনারসের চোখ বলে সেইটা বার করে নিলাম। এবার আনারসটাকে মাঝখান দিয়ে কেটে নিলাম। মাঝখানের যে শিরাটা এই মুহূর্তে বাদ দেবো না। আনারসের আধা পোর্শনটা গ্রেটারে ঘষে রসটাকে বার করে নেব। একদমই বলতে গেলে এটা একটা পেস্টের মতো হয়ে যাবে। আর আধা যে পোর্শনটা থাকবে সেটাকে ছোট ছোট পিস করে নেব। যখন চাটনিটা খানিকক্ষণ ফোটানোর পর এই পিসগুলো দিয়ে দেব। তাহলে কি হবে, বেশ মুখে পড়লে খেতে ভালো লাগবে। দেখো এই মাঝখানে শিরাটা বেরিয়ে গেল। এবার বাকি পোর্শন যেটা থাকলো এটাকে এরকম স্লাইস করে আবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। আনারসটা এত সুন্দর পেকে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং গ্রেটার দিয়ে যখন আমি রসটা বার করলাম ঝরঝর করে রসটা বেরিয়ে আসলো, কোনো অসুবিধাই হলো না। যাই হোক, এই আমার রসও রেডি, আবার এই ছোট ছোট পিসও করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে এই যে রসটা বার করেছি সেটা জাল দিতে বসিয়ে দিলাম। মিনিট 10 এই রস জাল দিতে হবে। আনারসের চাটনি এমনি বানানো খুবই ইজি, কোনো ঝামেলার ব্যাপার নেই। মিনিট 10 বাদে দিয়ে দিলাম এই ছোট ছোট যে পিস করে কেটে রেখেছিলাম সেই পিসগুলো। এরপরেও আবার 10 মিনিট জাল দিতে হবে। তাতে কি হবে, রসটা খানিকটা ঘন হয়ে যাবে। বেশ রসটা টেনে আসার পর দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি, কারণ আনারসটা খুবই মিষ্টি, যার জন্য বেশি চিনি লাগবে না। চিনিটা দিয়ে আবার খানিকক্ষণ জাল দিলাম। দিয়ে দিলাম খানিকটা বিট লবণ। চাটনিতে বিট লবণ দিলে স্বাদটাই একদম অন্যরকম হয়। আর নামানোর আগে তো দিয়ে দেব ভাজা মশলা, যেটা আমি জিরে, মৌরি এবং শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে ও মশলাটা বানিয়ে রাখি। সেই মশলা দিয়ে নামিয়ে দেব। দিয়ে দিলাম কিছুটা কিশমিশ এবং কাজু বাদাম। এই আনারসের চাটনিতে মিক্সড ফ্রুট চাটনির মতো যদি কাজু বাদাম, কিশমিশ বা যদি একটু চেরি বা বেদানা দেওয়া যায় ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার কাছে চেরি ছিল, তাই চেরি সরু সরু করে কেটে কিছুটা দিয়ে দিলাম। এতক্ষণ ধরে ফোটাতে ফোটাতে চাটনিটা বেশ ঘন হয়ে গেছে, আর বেশি ঘন করব না। মোটামুটি আমার চাটনি রেডি হয়ে গেছে। নামিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে। কেমন লাগলো তোমাদের এই আনারসের চাটনি অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।